হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এলাম ইতালির রোম শহরে আরেকটা বৈশাখী মেলায়। তা হলো শান্তশালে ঐক্য পরিষদের বৈশাখী মেলা। চলেন তাহলে আপনাদেরকেও ঘুরে দেখাই। শান্তশালে মাদার তেরেসা এই পার্কে বৈশাখী মেলাটা উদযাপন হয়েছিল। মাদার তেরেসা পার্কটা খুব একটা বড় না। দুপুর 12টা থেকে শুরু হয়েছিল এই মেলাটা। দেখতেই পাচ্ছেন এত এত বাঙালির ভিড়। আর এই বাঙালিদের ভিড়ের কারণেই মেলাটা একদম জমজমাট হয়ে উঠেছে। গিয়ে দেখতে পেলাম স্থানীয় শিল্পীদের গানের অনুষ্ঠান। দেশ থেকে আসা শিল্পীও ছিল এখানটায়। সন্ধ্যার দিকে আরো বেশি জমজমাট হয়ে উঠেছিল। গানগুলো উপভোগ করে এবার চলে আসছি সামনের দিকে। এসেই দেখতে পেলাম অনেক রকমের স্টল এখানটায় রয়েছে। দেখতেই পাচ্ছেন কয়েকটা ভাবি মিলে ফুচকা, চটপটি, পিয়াজু, ফলমূল এসবের স্টল দিয়েছিল। যেহেতু ইতালিতে অনেক গরম পড়েছে এখন, তাই বেশিরভাগই ছিল ফলের স্টল। এদিকে আমাদের পরিচিত জাহাঙ্গীর ভাই ফলের স্টলে ফল বিতরণ করছিল। আমাদের বাঙালিদের বেশ জনপ্রিয় চটপটি আর ফুচকা ছিল এখানটায়। বেশ অনেকগুলা স্টল ছিল চটপটি আর ফুচকার। তার সাথে ছিল আমাদের শান্তশিলা এলাকার দাওয়াত রেস্টুরেন্টের পক্ষ থেকে মজার মজার খাবারের স্টল। মিষ্টি, সিঙ্গারা, সমোচা, মাংসের আইটেম থেকে শুরু করে সবকিছুই ছিল এই দাওয়াত স্টলে। এদিকে ছিল এক ভাবির ক্লথিং বিজনেসের স্টল। এখানে প্রত্যেকটা আপু ভাবিরা ভিড় জমিয়েছিল। আমাদের দেশীয় জামা কাপড়, জুতা, পার্স ব্যাগ আরো অনেক অনেক কিছু। তার সাথে ছিল জুয়েলারির স্টল, অর্নামেন্টস, চুড়ি, ভাইরাল কাশ্মীরি চুড়ি আর বিভিন্ন রকম হোম ডেকোর, শোপিস এইসবের স্টল ছিল এখানটায়। গেল মাসেও 4 দিন ব্যাপী একটা বৈশাখী মেলা হয়ে গেল। সেখানেও এই আপুরাই স্টলগুলা বসিয়েছিল। আপু ভাবিরা সবাই চলে এসেছে এই অর্নামেন্টসের স্টলে। কেনাকাটা না করলেও অ্যাটলিস্ট সবাই পছন্দ করে দেখতে। এই দেখেন আপুরা কত কত চুড়ির বাহার। তাছাড়া বড় বড় গলার গহনা, অর্নামেন্টস এগুলো তো রয়েছেই। সব রকমের চুড়ির কালেকশনই ছিল এখানটায়। আরো অনেক স্টলও ছিল এখানে। হয়তো অনেক কিছু ভিডিও ধারণ করতে পারিনি। আরেকটা স্টল দেখতে পারলাম এখানটায় আনারস আর কাঁচা আম মাখা। এই গরমে এই ভর্তা খেলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই কাঁচা আমের ভর্তা একটা ট্রাই করলাম। কাঁচা আম, কাসুন্দি আর তেঁতুল মাখা গরমের মধ্যে খেতে ভালোই লাগলো। সবাই মোটামুটি এই ভর্তা মাখাটা এনজয় করেছে। চিনি, লবণ, টকের ব্যালেন্স সবকিছু একদম পারফেক্ট ছিল। আলহামদুলিল্লাহ বেশ এনজয় করলাম ভর্তাটা। ধন্যবাদ সেই ভাইকে যেই ভাই এই ভর্তার স্টল দিয়েছে। তারপর ট্রাই করলাম ফুচকা। ফুচকাটাও আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এত পরিমাণ গরমেও কোনো খাবার নষ্ট হয়নি। তবে আশেপাশের থেকে শোনা যাচ্ছিল যে ঝালমুড়িটা গরমে অনেকটা নষ্ট হয়ে গেছে। সেই ভয়ে আর মুড়ি মাখা ট্রাই করা হয়নি। এবার চলে এলাম বাচ্চাদের পার্কে। খোলা মাঠে তো মেলা হচ্ছে, আর এই পাশে বাচ্চাদের খেলার রাইড গুলোতে একদম ভিড়। এইবার একেবারে বাঙালি আমেজ লাগছে, কারণ চারপাশে শুধু বাঙালি আর বাঙালি। পরিবারের সাথে বেশ কয়েকটা ফটোশুট করে নিলাম। সামনে কাছে আরেকটা পার্ক আছে, বাচ্চারা বায়না ধরলো সেখানে যাবে। বাচ্চাদের খেলাধুলা শেষে বাড়ি ফিরে গেলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।